বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষাধিকি 1.5 আমরা 8-এর দাগের জাস্ট একটা অঙ্ক আগের দিন করেছিলাম। 8-এর দাগের জাস্ট একটা অঙ্ক করেছিলাম। আজকে আমরা এই 2 দাগটা করব। 1-এর দাগের অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে তোমাকে এই দুটো সূত্র জানতে হবে, তারপরে কোশ্চেনটা লিখতে হবে। কোশ্চেনটা লেখার পরে আগে দুটো যোগফল এবং দুটো গুণফল দুটো বীজের বের করে নিতে হবে। সূত্র তোমরা সবাই জানো। তারপরে জাস্ট সূত্রগুলো বসাবে। এইটা মানে এই সূত্রটা বসালে, মানগুলো বসালে অ্যান্সার চলে আসবে। 2-এর দাগটাও সেম অঙ্ক। 2-এর দাগটা কি বলছে? আলফা কিউব, আগেরটা স্কোয়ার বলেছিল, এটাতে কিউব বলছে। তাহলে দেখো 2-এর দাগটা কি বলছে? আলফা কিউব প্লাস বিটা কিউব। বলো 2 নম্বর সূত্রে তোমরা কি শিখেছিলে? যে আমার কিউবের সূত্র কি হয়? যদি কেউ ভুলেও যেয়ে থাকো তাহলে আবার লিখে দিচ্ছি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হয়? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। এটাই হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে দেখো এটা তুমি যদি বসাও, তোমরা চাইলে যেহেতু দিয়ে পাশে ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতেই পারো, কিন্তু এখানে কিন্তু আলফা বিটা দিয়ে আছে। আলফা বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটা এবার তুমি আগের দিনে এই মানগুলো বের করেছিলে এই সমীকরণটা থেকে, দুটো বীজের যোগফল গুণফল বের করেছিলে। দেখো যোগফলের মান কত? -5 -2/5। তাহলে এই যেখানে যোগফল আছে এখানে তুমি কি লিখবে? -2/5 তার কিউব মাইনাস 3। দুটো বীজের গুণফল সেটার মানও বের করেছিলে। দেখো -3/5, এই যে দুটো বীজের গুণফল। দেখো তাহলে এটা কত হবে? ইন্টু দিয়ে -3/5 ইন্টু আবার দুটো বীজের যোগফল, সেটা তো -2/5। এটা কিন্তু অঙ্কের প্রথমেই সব আমরা বের করে নিয়েছিলাম, গুণফল যোগফল। দেখতে পাচ্ছ প্রতিটা অঙ্কে কাজে লাগছে সমাধান করার জন্য। তারপরে দেখো, এবার দেখো কিউব থাকলে মাইনাস কি উঠে যায়? না। বর্গ থাকলে মাইনাস উঠে যায়। ঠিক আছে, তাহলে এটা আমার কি হয়ে যাবে? -2 বর্গ। 2-এর কিউব 3 হলে কত হবে? 8 হবে। আর 5-এর কিউব 3 হলে 125 হবে। কেন হবে? দেখো আমি এখানে বলে দিই, অনেকে একটু গুলিয়ে ফুলিয়ে যেতে পারে, যে আমার মাথায় যত থাকবে সেই সংখ্যাটা ততবার গুণ হবে। 2-এর মাথায় 1 থাকলে 2 একবার গুণ, 2-এর মাথায় 2 থাকলে 2 দুবার গুণ হয়, হয়ে যায় 4, তাই তো? আর 2-এর মাথায় 3 থাকলে 2 কবার গুণ হবে তাহলে বলো? 2 এবার 3 বার গুণ হবে, তাহলে হয়ে গেল কত? 4, 4 দুগুণ 8। তাহলে সেমভাবে বলো 5-এর মাথায় 3 থাকলে 5 কতবার গুণ হবে? 5 3 বার। তাহলে 25, 3 25, 125। অনেকে আবার কি করে, যে 3 এইগুলো পর গুণ করে, যে 3 দুগুণ 6, 3 5 15। না, মাথায় কোনো কিছু ঘাতে থাকা মানে যে সংখ্যাটার ঘাতে আছে সেই সংখ্যাটা যত ঘাত ততবার গুণ হবে। বুঝেছো? ঠিক আছে, এবার দেখো, এই দেখো এখানে কি হয়ে যাচ্ছে বলো তো? এই মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। কিন্তু এই প্লাস মাইনাসে আবার কি হয়ে যাবে? সেই মাইনাসই তো হয়ে যাবে, তাই না? তোমরা এভাবেও দেখতে পারো, এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকে? মাইনাসটাই পড়ে থাকে। উপরেরগুলো সব গুণ করো, তাহলে 3 গুণ 3 গুণ 2, আর নিচে হবে 5 গুণ 5। তারপরে দেখো এখান থেকে কী করবো ভালো করে দেখো, -8/125 লিখলে, আর এগুলো 3 3 9, 9 দুগুণ কত হচ্ছে? 18/25। বোঝা গেল তো? এখানটা বুঝতে পেরেছো? মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আলটিমেটলি মাইনাসটাই পড়ে থাকে। তাহলে লসাগু করো, 125 লসাগু। কিন্তু এখানে তো 125ই আছে, ওই জন্য উপরে যেটা সেটাই লিখে দেবো। কিন্তু দেখো এখানে কতর ঘাটতি বলো তো? কত গুণ করলে 125 পাবে? লসাগু করছো 5, তাহলে সেই 5টা আবার কার সাথে গুণ হবে? উপরে যত আছে ততর সাথে গুণ হয়ে যায়, তাই তো? লসাগুর নিয়ম শিখেছো। তাহলে এটা হয়ে গেল 8, আর হচ্ছে তোমার এটা হয়ে গেল কত? 90 হয়ে যায়। আর 18কে 5 দিয়ে গুণ করলে কত হয়ে যায়? 90 হয়ে যায়। তারপরে দেখো এখানটায় হয়ে গেল কত? 125 লিখলাম। তাহলে দেখো এখানে কি হয়? মাইনাস মাইনাসে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 90 আর 8 যোগ করলে কত হয়? 98। বড়টার আগে কি চিহ্ন আছে? মাইনাস, ওই জন্য মাইনাস চিহ্ন দিলাম। আর এখানে হয়ে গেল 125। হয়ে গেল দ্বিতীয় নাম্বার অঙ্কটা। ঠিক আছে, তৃতীয় নাম্বার অঙ্কটা দেখো। তৃতীয় নাম্বার বলছে 1/α + 1/β কত? দেখো তোমরা চাইলে এখানে সূত্রগুলো সব লিখতে পারো, পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে এগুলো সূত্রগুলো সব লিখতেই পারো। ঠিক আছে, এগুলো সূত্রগুলো সব লিখতেই পারো, যেহেতু এই লাইনটা কোথা থেকে আসলো? এই সূত্র থেকে। ঠিক আছে, একদম। তারপরে দেখো 3-এর দাগে যে কোশ্চেনটা বলেছে সেটা আমরা একটু করি, যে 1/α + 1/β। আচ্ছা তোমরা বলো তো, এই অঙ্কটা দেখে তুমি কি বুঝতে পারছো? এই অঙ্কটা দেখে, এই যে কোশ্চেনে যেটা দেখলে, এই অঙ্কটা দেখে তোমার মাথাতে কি চলছে? কি চলছে বলো? কি চলতে পারে? তুমি বলবে দাদা এটা লসাগু ছাড়া আর তো আমি কোনো রাস্তা পাচ্ছি না। তাহলে যেটা মাথায় এসছে সেটাই করো। লসাগু কত হবে? আলফা প্লাস বিটা।
সরি আলফা ইন্টু বিটা। তাহলে দেখো আলফা বিটা লসাগু, এখানে কত আছে? আলফা আছে, নেই কত? বি আছে। তা বি আর বিটা আর এক গুণ করলে কত? বিটা এককে বিটা। তারপরে দেখো এখানে কত? বিটা আছে, নেই কত? আলফা, তাহলে আলফা লসাগু। এবার তো তুমি জানো আলফা প্লাস বিটার মান কত? এই তো আলফা প্লাস বিটার মানটা কত? -2/5। বসাও এখানে, তাহলে বসাও -2/5, এটা বসালাম। আর আলফা ইন্টু বিটার মান কত? দেখেছো মানগুলো কেন বের করলাম? এই যে -3/5, তাহলে বসাও -3/5। এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যায়? কেটে গেল। তাহলে পড়ে আছে কত? দেখো পড়ে আছে কত তাহলে? এবার এখানে লিখতে পারো 2/5, আর এই লম্বা দাগ 3/5। এবার দেখো এই পাঁচটা কোথায় আসবে? এই পাঁচটা তো নিচে আসবে, আর এই নিচের পাঁচটা উপরে উঠে যাবে, তাই তো? তাহলে দেখো এটা কি হয়ে যাবে? উপরে তো 2 ছিল, আর এই পাঁচটা উঠে গেল, তার মানে 5 হয়ে গেল। আর এর নিচে এইটাই তো মেন দাগ, এইটাই তো মেন দাগ, এইটাই তো মেন দাগ। তাহলে এর নিচে কত? 3 ছিল, আর এই পাঁচটা নিচে আসছে, তাহলে এটা 5 5 কেটে গেল, হয়ে গেল কত? 2/3। এটাই হয়ে গেল অ্যান্সার। চারের দাগটা দেখো, চারের দাগটা কি বলছে দেখো, একদম সেমভাবে চারের দাগটা দেখো। চারের দাগটা বলছে এই যে আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। তো দেখো চারের দাগটা দেখো, এটাই লাস্ট। তাহলে দেখো আলফা স্কোয়ার বাই বিটা আর বিটা স্কোয়ার বাই আলফা, এটা কত হবে? তোমার মাথাতে কি চলছে? লসাগু করব। তাহলে আলফা বিটাই লসাগু। তাহলে দেখো এখানে বিটা আছে, নেই কি? আলফা নেই। তাহলে উপরে তো একটা আলফা স্কোয়ার ছিল, তার সাথে আবার কত গুণ হবে? আলফা। বুঝতে পারছো তো? তারপরে দেখো এখানে আলফা আছে, আলফা আছে, নেই কত? বিটা। তাহলে উপরে যেটা আছে বিটা স্কোয়ার, ওর সাথে একটা বিটা গুণ হয়ে গেল, তাই তো? এবার দেখো তাহলে আলফা স্কোয়ার ইন্টু আলফা কত হয়? আলফা কিউব হয়ে যায়। আর বিটা স্কোয়ার ইন্টু বিটা কত হয়? বিটা কিউব হয়ে যায়। সূচকের নিয়ম জানো তো এগুলো? হ্যাঁ, এখানে দেখো এর মাথায় কিছু নেই মানে কত? এক আছে। তা সূচকের নিয়মে কি শিখেছিলে? এই যে সূচকের নিয়মে এটা শিখেছিলে না, যে x⁴m ইন্টু x⁴ যদি n হয়, তার মানে যদি নিচের দুটো বেস দুটো সমান হয়ে যায়, তার মানে উপরের যেটা ঘাত সে দুটো যোগ হয়ে যায়। সূচকের নিয়ম শিখেছো ক্লাস 9, দেখো সেটাই করছি। তারপরে এটা হয়ে গেল। এই যে এবার কি আলফা প্লাস বিটার কিউবের সূত্র কি? সূত্র ফেলে দাও। আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু ইন্টু আলফা প্লাস বিটা, আর নিচে আলফা ইন্টু বিটা। এটা মনে আছে তো? যদি মনে কেউ না থাকে এই সূত্রটা দেখে নাও, এই সূত্রটা দেখে নাও। কোথায় গেল? এই সূত্রটা দেখে নাও, যদি কারোর মনে না থাকে আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্রটা দেখে নাও, ঠিক আছে? দেখেছো? এবার দেখো তারপর এবার কি মান বসাবে? আচ্ছা আলফা প্লাস বিটা এর মানটা কত? দেখো -2/5, তার মাথায় 3 আছে ওই জন্য 3 বসিয়েছি। মাইনাস মাইনাস 3 আলফা ইন্টু বিটার মানটা কত? -3/5, মানগুলো জাস্ট বসাচ্ছি। আর আলফা প্লাস বিটার মানটা আবার তো -2/5, ওটাই লিখলাম। আর আলফা ইন্টু বিটার মানটা কত? আবার -3/5। শুধু মানটা বসাবে অ্যান্সার চলে আসলো। দেখো এই মাইনাস কেটে গেল, ঠিক আছে? এই মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে দেখো কোনো কিছুর কিউব করলে মাইনাসটা ভ্যানিশ হয়? হয় না। আর 2-এর কিউব করলে 8 হয়, 5-এর কিউব করলে 125 হয়। আর এবার দেখো মাইনাস, কারণ প্লাস মাইনাস মাইনাস কেটে যায়। তাহলে এবার দেখো 3 3 9, 9 2 18, 18 লিখলাম। আর নিচে 5 আর 5 গুণ করলে 25, আর নিচে কত লিখবো? 3/5 যেমন আছে সেটাই লিখলাম। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখো এইটা আমার মেন দাগ। আবার উপরে লসাগু করব। লসাগু কত? 125, কারণ 125 আর 25-এর লসাগু। তো দেখো এখানে তো 125ই আছে, তাহলে মাইনাস। এখানে কত আছে? 25, তাহলে 125 বানাতে গেলে 5 দিয়ে গুণ করতে হয়। সেটাই আবার 18-র সাথে গুণ, মানে হয়ে যাবে 18কে 5 দিয়ে গুণ করলে 90 হয়ে যায়। আর নিচে তো 3/5 যেমন আছে রইল। এবার দেখো মেন দাগ এটা, তাহলে ওটা উপরে কত হবে? -98/125, আর এটা কত হয়ে যাবে? 3/5। দেখো মাইনাস আর এই মাইনাস কি কেটে গেল। এবার কি? এবার 125টা নিচে আসবে, এই 125টা নিচে আসবে, মেন দাগ এইটাই মেন দাগ। আর এই 5টা উপরে উঠে যাবে। তাহলে 98, 5টা উপরে উঠেছে, 3টা নিচে আছে, আবার তার সাথে 125ও নিচে নামলো। তাহলে 5 25 125, তাই তো? 5 25 125 হয়ে গেল। আর এখান থেকে কি আর কাটাকুটি সম্ভব?
আর কি কাটাকুটি সম্ভব হচ্ছে? দেখো তো, আর হচ্ছে না। তার মানে আমার এটাই অ্যান্সার, 98/75, এটাই আমার অ্যান্সার। বুঝেছো তো এখান থেকে কীভাবে লাগালাম? ঠিক আছে, এটা বারবার করে প্র্যাকটিস করো 8-এর দাগটা সবাই।